নিম্নচাপের বৃষ্টিতে ভাসল কলকাতা। সকলকে আবেদন আজ বাড়িতেই থাকুন, বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম। রাতভর তুমুল বৃষ্টিতে রীতিমতন ভাসছে শহর কলকাতা। এরই মাঝে গঙ্গা থেকে হু হু করে জল ঢুকছে শহরে। এখনো পর্যন্ত এমন জল দেখেননি শহরবাসী। কি হবে তা ভেবেই আতকে উঠছেন সকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ বাড়িতে থাকার বার্তা মেয়রের। এ যেন একেবারে যেমন কথা ঠিক তেমন কাজ। নিশ্চয়ই ভাবছেন এমন কথা কেন বলছি, কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে গতকাল রাত থেকেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। রাতভর বৃষ্টিতে রীতিমতন ভাসছে শহর কলকাতা। ভারী বৃষ্টিতে রীতিমতন ডুবে গিয়েছে তিলোত্তমা। শহরের উত্তর থেকে দক্ষিণ, মধ্য কলকাতা থেকে সল্টলেক, নিউ টাউন, সর্বত্র ছবি কম বেশি একই রকম। হাঁটু কিংবা কোমর পেরোনো জল। গাড়ির অর্ধেকের বেশি জলের নিচে, ঘরের একতলা জল থই থই। রাস্তায় যানবাহন অতি কম। রেল, মেট্রো লাইনে হু হু করে জল ঢুকছে, ব্যাহত ওই দুই পরিষেবা। অন্যদিকে ইতিমধ্যে শহরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একের পর এক মৃত্যু। এমন পরিস্থিতিতে একেবারে নাজেহাল হয়ে উঠেছে শহরবাসী। আটকোর মুখে দাঁড়িয়ে আছি, দেখছেন কি অবস্থা। কাল মাঝরাত্রির থেকে প্রচণ্ড বৃষ্টি, জল থই থই করছে চারিদিকে, যেখানে তাকানো যায় শুধু জল আর জল। মানে গঙ্গা উঠে এসছে আমাদের শহরের মধ্যে। এইখান থেকে কোনোভাবেই অফিসে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছি, অফিসে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে প্রাণ হাতে নিয়ে বেরিয়েছি, আটকোর মুখে দাঁড়িয়ে আছি। এদিক পুরো বন্ধ, এদিকে একবার তাকান, দেখুন জলের কিরম অবস্থা। সমস্ত ব্যানারের কাছে জল চলে গেছে, জল ঢুকে গেছে, বাইক ডুবে গেছে। দেখুন কিভাবে লোকে যাচ্ছে। আর একটু আমাদের ক্যামেরা পার্সনকে বলবো, সেখানে র্যাপিডো একটা আমরা বুক করার চেষ্টা করেছিলাম। র্যাপিডো কি অবস্থা দেখুন, ওকেই তুলে নিয়ে গেলে ভালো হয়। এর মাঝে একেবারে দোরগোড়ায় শারদ উৎসব। গতকাল রাত থেকে তুমুল বৃষ্টিতে বেহাল অবস্থা শহরের। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক পূজা মণ্ডপ, ভেঙে পড়েছে নির্মীয়মান স্টল, বিজ্ঞাপন, লাইটিং এর গেট। পরিস্থিতি হাতের বাইরে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। পৌরসভার কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো বিষয়টির উপর নজর রাখছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, এত বছরে এই রকম মেঘভাঙা বৃষ্টি আমি দেখিনি। ৫-৬ ঘন্টায় ৩০০ মিলিমিটারের ওপর বেশি বৃষ্টি, এটা একটা ভয়াবহ অবস্থা। এর আগে কখনো এমনটা হয়নি। টানা বৃষ্টিতে সমুদ্র উত্তাল, নদীও ধারণের সর্বোচ্চ সীমায়। ফলে আমাদের নদীর সঙ্গে সংযুক্ত যে ক্যানাল রয়েছে তা জলে এমনিতে ভরে রয়েছে। পৌরসভার থেকে লক গেট খুলে জল বের করার চেষ্টা করা হয়েছে, কিন্তু জল পুনরায় বাউন্স ব্যাক করছে। আমি কলকাতাবাসীকে বলবো, আজকের দিনটা দয়া করে বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতেই থাকুন। এই জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর খবর এসেছে। পোর্টেবল পাম্প বসিয়ে জল বার করার চেষ্টা করছে পৌরসভা। পুজোর কারণে আলোর মালায় সেজে উঠেছিল গোটা শহর। এমন বৃষ্টির কারণে পরিস্থিতি যেন একেবারে হাতের বাইরে চলে গিয়েছে। একের পর এক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা উঠে আসছে সামনে। জল জমে চারিদিকে বেহাল অবস্থা। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। ট্রেন থেকে শুরু করে বাস, সমস্ত জায়গাতেই একই অবস্থা। কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তা বুঝেই উঠতে পারছেন না কেউ। কলকাতায় জন্মেছি, এত বড় হয়েছি, এরকম মেঘভাঙা বৃষ্টি দেখিনি। আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড, কাশ্মীর, ওইসব জায়গায় নাকি এরকম মেঘভাঙা বৃষ্টি হয়। আজকে সেটা কলকাতায় দেখলাম যে ৫-৬ ঘন্টায় ৩০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্তাল, নদীতে টগমগ জল যাচ্ছে না। নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার
ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমরা লক গেট গুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। 1:30টার সময় একটা বড় বান আসার কথা আছে, সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো, যেটা নদী নিতে পারবে। আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি, কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলোর থেকে যাবে নদীতে, নদীর থেকে যাবে সমুদ্রে। এই সবটাই ভরে রয়েছে, টুইটুম্বুর হয়ে রয়েছে। আমি কলকাতাবাসীকে বলবো, আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন না। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে, যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না, কিন্তু যাই হোক, কোনো মিটার ঘর নিচে ছিল, কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল। এগুলো সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার দিক থেকে নিয়ে ওই সমস্ত জায়গায়। 109 নম্বর ওয়ার্ড, 108 নম্বর ওয়ার্ড, 106 নম্বর ওয়ার্ড, এই জায়গায় বৃষ্টি হয়েছে। 109, 108-এ তো ড্রেনেজ সিস্টেম নেই। আমাদের যেখানে পাম্পিং স্টেশন আছে সেখানেও জলগুলো, আমাদের যে পাইপ আছে সেই পাইপ দিয়ে জল যাবার একটা ক্যাপাসিটি আছে, যেটা 20 mm পার ঘন্টা। 300 mm জল যেতে গেলে এমনি স্বাভাবিকভাবেই কত ঘন্টা লাগে। আর সেই জলটা ফেলছি যখন ক্যানেলে, সেই জলটা আবার ব্ল্যাক ফ্লো হয়ে চলে আসছে, কারণ সব ভর্তি। চারিদিকে, কলকাতার চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে রয়েছে। এখনো পর্যন্ত বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 8 জনের। বোধনের আগে ভয়াবহ হয়ে উঠেছে শহরের পরিস্থিতি, রীতিমতন আতঙ্কে শহরবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।